করবে সেটা একটা বড় প্রশ্ন, কারণ একদিকে ইজি এইমবটের মতো প্লেয়ার, অন্যদিকে ব্লেড মেকওদের মতো প্লেয়ার, যেখানে কিন্তু আমরা দেখতে পাবো এই ফাইটটা কেমন দাঁড়ায়। স্যাডনেস অলরেডি কিন্তু স্যাডনেসের কাছে আমরা দেখতে পারবো রয়েছেন অগ, এবং এই মুহূর্তে ফ্লিকার কিন্তু স্পট করে নিয়েছে স্যাডনেসকে, ড্যামেজ ডেলিভার ট্রাই করবে, বাট ফ্লিকারকে কিন্তু রাইট সাইড থেকে প্রেসার প্রোভাইড করা হচ্ছে। ফ্লিক 22 নক করে ফেলবেন এসি 82 তে, এবং সেখানে কিন্তু ফ্লিকারকে ফিনিশ করার প্রচেষ্টা, বাট ফ্লিকার আবারও সেলফ রিভাইভ কিটের ব্যবহার চালাচ্ছেন, বাট সেটা সম্ভাবনা আসবে না। ইজিকে ক্রুশাল মোমেন্টে নক করে ফেলা হবে, এবং সেখান থেকে না ইজি নয় ইমোটকে নক করে ফেলা হয়েছে। ইজি স্টিল লাইভ আছে, 4টা কিলের সঙ্গে থাকা এইচপি ফেস করবে টিম আরএইচকে কে। এমন একটা জোন সার্কেল যেখানে এইচপি ভার্সেস আরএইচকে রাইট নাও, ইজির এগেইনস্ট ফাইট, এবং ইজির হেলথের অবস্থা খুবই গরম। মেকো নক করে ফেলবে ইজিকে। ফ্রিক 22 সাইড থেকে M79, সেই ক্রুশাল M79 মোমেন্ট, একটা ডেডলিয়েস্ট ওয়েপনের লড়াই চলবে যেখানে ফ্রিক 22 এর অবস্থা খুবই খারাপ। শেষ পর্যন্ত এইচপি কে ব্লেড ফিনিশ করে ফেলবে। একটা সলিড ফিনিশিং প্রসেস আমরা দেখতে পেয়েছি, যেখানে রেড হকরা কমপ্লিটলি শাটডাউন করে দিয়েছে টিম হেলথ প্যারাডাইজকে। এমন একটা জোন সার্কেলে, জোনের বাইরে ব্লু ড্যামেজ ছিল, মাস্ট বি মেনশনেবল, বাট তার পাশাপাশি যারা আসলে খুবভাবে আমরা একটা ব্যাপার যে অপোনেন্ট টিম যখন রেড হক জোনটা ফেভারে স্ক্রিন পাচ্ছে না, রেড হকরা ওপেন গ্রাউন্ডে যদি তারা পান সেক্ষেত্রে কিন্তু বিপদ হতে পারে। আপার গ্রাউন্ডে থাকায়ও অনেক প্রবলেম হতে পারে, লং সাইড থেকে প্রেসার আসবে। 3-4টা টিম ভিন্ন ভিন্ন দিক থেকে প্রেসার প্রোভাইড করবে। রেড হকের কাছে ফার্স্ট ম্যাচে একটা ম্যাসিভ বুইয়া চলেও যেতে পারে, দেখা যাক সেটা যায় কিনা। হেক্সাগন স্পোর্টস এর কাছে প্রপার ম্যান পাওয়ার থাকছে, এবং স্টিল তারা ট্রাই করবে। রেড ক্যাট, হামিম, প্রান্ত, নাহিমের সবগুলো প্লেয়ারের ভালো গার্ডস রয়েছে, বাট নাহিমের টু বি এমন একটা সিচুয়েশনে নিজের কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাবো কোনো নেটওয়ার্ক থাকছে না, নেটওয়ার্ক ইস্যু করবে, ইন্টারনেট ইস্যুটা বড় প্রবলেম করবে। র্যাড স্পোর্টস কমপ্লিটলি শাটডাউন বাই এইচইউ রেড ক্যাট। লাস্ট মোমেন্টে রেড ক্যাট ফিনিশিংটা নিবে ইএল সিটি আর্মস্ট্রং। আনস্টপ কে মতো স্পট করা যেতে পারে। মেকো ক্লোজেন্স এবং মেকো ব্লেডার উঠে গেছে, রিফাতের উপরে বেশ কিছু ট্রাভেল চার্জ হচ্ছে। প্রান্ত ক্লোজেন্স রাইট নাও একটা ফাইট করার জন্য প্রস্তুত। আবার রিফাতকে ড্যামেজ ডিলিং, রিফাতের হেলথ কাছে অনেক আছে কমে। হামিমরা সবাই মিলে খুব হান্টিং মোডে রয়েছে, 3v4v1 নাও। এন্ড সেখানে কিন্তু দেখতে পাবো এখন স্পোর্টস রাইট নাও 4 জন প্লেয়ারে লাস্ট মোমেন্টে রিম্যান করা অনেক বেশি কাছে লেগে যেতে পারে ক্লোজেন্সের ফাইট, এবং সেখানে আরএইচ কে একের পর এক প্রেসার ক্রিয়েট করে যাচ্ছে। আনস্টপ কাজটাকে ইজি করে ফেলবে। আরএইচকে জন্য এই জায়গাটা অনেক ইজিয়ার হয়ে যাবে, বিকজ এবার আনস্টপ কিন্তু পেছন দিক থেকে হেক্সাগনকে প্রেসার করাচ্ছে, এবং হেক্সাগন একটা প্লেয়ার লুজ হয়ে গেছে, আনস্টপের কাছে নক হয়ে গেছে। ইট টু মাচ ইজি ফর আরএইচকে, যেখানে 19 কিলের ম্যাসিভ ডমিনেন্স, এবং সেখানে রয়েছে রিফাতের মতো আইজিও কাম নেডার, ক্লোজেন্স এর গ্রেনেড ইউজিং, এবং সেখানে কিন্তু আমরা মিকো ব্লেডেরকেও থাকতে দেখবো। হামিম রাইট নাও এমনিথিং ইন সার্কেল প্রেসার প্রোভাইড করতে চায়, বাট স্টোরবল অ্যাটাকগুলো কিন্তু প্রেসার সেলফে মেকো ফিনিশ করবে, শাটডাউন করবে সবাইকে। এন্ড বুইয়া 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 from the side of Team Red Hawks for their first match. একটা দুর্দান্ত ডমিনেন্স, এত একটা আউটস্ট্যান্ডিং ফাইট, একের পর এক টিমগুলোকে শাটডাউন করে যাওয়া রেড হকসের জন্য যেন একটা আলাদা ব্যাপার। এবং